হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু আর সোহেলেন আর সুরভির চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকেরও তো হয়ে গেল তোমার শুক্রবার, আজকের মাথা শ্যাম্পু করার পালা। আর মানে আজকালকে অনেকটা এগিয়ে গেছি, তবুও আজকের আছে তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করবো, বালতি মাজবো। আজকে মোটামুটি সবই মাজা ঘষা হয় শুক্রবারটা। তো এখন বাজে তোমার 7:05, দেখে নিই একবার। এখানে আমার ফোনে দেখাচ্ছে 7:04, আর এখানে ফোনে দেখো তুমি, ফোনটা দেখো, ফোনটা কি তোমাকে দেখাতে পারছি? তোমাদেরকে তোমাদের কাছে গিয়ে দেখাই। হ্যাঁ, এই দেখো 7:20, তার মানে হচ্ছে 7:05, যেহেতু 15 মিনিট ফাস্ট আছে ঘড়িটা আমাদের, ঠিক আছে? 15 মিনিট ফাস্ট করে দিলে কী হবে? ফাস্টটা তো আমি জানি, আমরা জানি, তা বেকার ফাস্ট করা না। হ্যাঁ, তা ফাস্টটা না যদি জানতাম একটা আলাদা ব্যাপার, তা বেকার ফাস্ট করা না। তো এখন বাজে 7:05, তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, এবারে কাজে হাত দিই, যেহেতু শুক্রবার আজকের অনেক কাজ। আর এই যে চেয়ারে দেখো কত জামা কাপড় জড়ো করে রেখেছি, দেখতে পাচ্ছ? চেয়ারে প্রত্যেক দিনই পরে, আর চানের জামা কাপড়, আর এগুলো কাঁচা হয়নি। কী হয়েছে, পুজোর দিনকে যে সাদা জামা কাপড়গুলো পরা হয়েছিল না, তো সেই সাদা জামা কাপড়গুলো। আর উপরে তো প্রচুর জামা কাপড়, ভাঁজ করার টাইমই পাইনি। উপরটা না দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করো না, পুরো যেন মনে হচ্ছে কেমন হয়ে আছে উপরটা, সব গুছাতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি একটুখানি এই যে বাইরে যাই, আর এই যে ছেলে শুয়ে আছে, এখানে নিচে, বুঝতে পারছো তো? আমার ছেলে এই যে উঁচুয়া, আর মেয়ে শুয়ে আছে এই যে। তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, আমার খাবার জল ভর্তি হয়ে গেছে, বোতলও ভর্তি হয়ে গেছে। এই যে এদিকে সব বোতলগুলো রেখেছি, দেখাতে পেলাম তোমাদের বোতলগুলো। এই যে বোতলগুলো ভর্তি হয়ে গেছে, খাবার জলও ভর্তি হয়ে গেছে, বালতি নিজে ভর্তি করে নিয়েছি। ওদিকে বালতিতে জামা কাপড় সাদাগুলো ভিজিয়েছি, আর এদিকে এই যে কালো টালোগুলো রেখে দিয়েছি, নাহলে রঙেতে দাগে পুরো ভর্তি হয়ে যাবে। আর বড় বোতলটার মধ্যে পাইপ দিয়েছি, ড্রামটা ভর্তি করতে হবে না, ড্রামটা কালকের ভর্তি করে রেখে দিয়েছি। আজকে এই জামা কাপড় কটা কাচবো, আর বেশি বাসন নেই, কয়েকটা বাসন আছে। তো এই জামা কাপড় কটা কেচে, বাসন কটা মেজে চান করবো, বাসি ঘর মুছবো, আর পুজো। তারপর আজকে তো শুক্রবার, চান মানে শ্যাম্পুর ব্যাপার আছে। আজকে শুক্রবার পুজো করব। আর হ্যাঁ, লোন তো আজকের অবশ্যই আছে, তবে স্কেচটা নেই, উজ্জীবনটা আছে। স্কেচটা আগের সপ্তাহে আমি ডবল দিয়ে দিয়েছি, হ্যাঁ, ডবল লোন দিয়ে দিয়েছি। তো এ সপ্তাহে খালি উজ্জীবনটা দেবো। তো এই তারপরে বন্ধুরা সকালবেলা তোমাদের বলবো করে বলা হচ্ছে না ঠিক মতন। কালকেরে দেখো নাতির এতটা পরিমাণে শরীরটা খারাপ, তো হসপিটালে নিয়ে এসেছিলো, তোমাদের বললাম, কর্তামশাই ফোন করেছিল। তা ওরা ওটা দিয়ে চলে যাবে বলেছিল, এখন জানি না। তো আমি বললাম ওরা কি বাড়িতে আসবে? বলছে না, ওটা দিয়ে তো চলে যাবে বলছে। আইছি, ও আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বুঝবে সেটা করো। আমি এই কথা বললাম কর্তামশাইকে। তারপর দেখো পরম দয়ালের আশীর্বাদে নাতি খুব এখন ভালো আছে, কিন্তু শুনছি যে অ্যালার্জি বেরিয়েছে গায়ে। হ্যাঁ, ওর যে জিভে ঘা হয়েছিল, মানে জিভে এত পরিমাণে ঘা হয়েছে না, জিভ দিয়ে টস করে লাল পড়ছিল, মুখ দিয়েও টস করে লাল পড়ছে। তো সে ওষুধটা খাওয়াতে নাকি সারা গায়েতে ওর অ্যালার্জি ছড়িয়ে গেছে। তো অ্যালার্জি ছড়িয়ে গেছে দেখে আমি বললাম যে ডাক্তারকে দেখানো হয়েছে, তাহলে একবার সেই ডাক্তারকে আজকে আরেকবার দেখিয়ে নাও, এই কথা বললাম। আবার এই কথাও বললাম যে আমাকে যে ফোন করেছো, জামাই জানে তো? জামাই যেন না কোনো ঝামেলা করে। বললো না না, জামাই জানে, তোমার জামাই করতে বলেছে। তাহলে ঠিক আছে। তারপরে হচ্ছে কালকেরে দেখো আমি ঠাকুরের কাছে অত করে আমার মানে নাতির নামে আমি করলাম, ঠাকুর আমার নাতিকে একদম সুস্থ করে দিয়েছে ঠাকুরের আশীর্বাদে, পরম দয়ালের আশীর্বাদে, বড় মা বড়দার আশীর্বাদে, আচার্যদেবের আশীর্বাদে, ঠাকুর সবাইকে মানে করলাম। করার পরে
আমার নাতি একদম সুস্থ আছে, কিন্তু অ্যালার্জি বেরিয়েছে, অ্যালার্জির ওষুধটার জন্য। যাই হোক বললাম ওই ডাক্তারকে আরেকবার দেখিয়ে নাও। তো যে ডাক্তার যত ওষুধ দিয়েছে উনি সেটা ভালো বুঝবে, তাহলে ওষুধটা চেঞ্জ করে দেবে। তো বললাম একটুখানির জন্য আসো, এসে আর চলে যাও, বেশিক্ষণ লাগবে না। তো নানান রকম প্রবলেমের ব্যাপার আছে না, যার জন্য এ করলাম। গলাটাও খুসখুস করছে খুব। কালকের ওই যে মেয়ে এনেছিল, ওই কি ওটা, মানে আমি তো থামস আপটা খাই না, আমি স্প্রাইটটা খাই। তো কোকোকোলা এনেছিল, কোকোকোলা। তো কোকোকোলা একটুখানি খেয়েছিলাম, ওই জন্যই মনে হচ্ছে কানটা কেন ফপা করছে। তো কাজটা অনেকটাই বাকি আছে, এদিকে ড্রামের মধ্যে পাইপটা দিয়েছি, সেই জন্য বলি একটু কথা বলে নিই। হ্যাঁ, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি যে কাজ করতে যাচ্ছি, কাজ এরা করলে ড্রামটা অনেকটা হয়ে গেছে। তুই দেখাতে পেয়েছি ড্রামটা, দেখাতে পারলাম কি জানি না, আর দেখাতে পারলাম কি না। মেয়েও উঠে গেছে, এই দেখো সকালবেলা মেয়ে উঠে গেছে, ঘুম ভেঙে গেছে মেয়ের। তো সকালবেলা ও ইষ্টভীতি করবে, মানে অনেকটা বেলা হয়েছে, ইষ্টভীতিটা করে নেবে। জল পড়ে যাচ্ছে। এই ড্রামটা একটু সোজা করে দিই, ড্রামটা একটু সোজা করে দিলাম। ড্রাম ভর্তি হয়ে গেছে, তারপর কাজ স্টার্ট হয়ে যাবে। তো কালকেরে আমি গেছিলাম, ঠিকভাবে ফুল পাওয়া যায়নি, ওই কুচো ফুলই পেয়েছিলাম। আর আজকে গেছে, আজগুলো মালা পাইনি। আর ফুলগুলো যেন সে কেমন একটা শুকনো শুকনো, দেখতে পাচ্ছ, ঠিক মনের মতন যেন ফুল, মানে প্রত্যেক সপ্তাহে, এই সপ্তাহে কী জানি কেন ফুলটা ঠিক পেলাম না। ওই যে বন্ধুরা, আজকে রে লোন করে মাথা খারাপ হয়েছে, লোনের বইটাই পাচ্ছিলাম না। কীভাবে মানে যেন তাড়াহুড়ো করে পুজো করলাম, হ্যাঁ, মানে ঠাকুরের আজকের মালাও পাইনি, কালকেরও মালা পাইনি, কুচো ফুল। আর তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে, ঝিঙে দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করেছি। ঝোল মানে একটু মাখা মাখা ঝোল করেছি, আর ভাত করেছি। রুটি করতে গেলে একটু টাইম লাগে, আর আমাদের শুক্রবারটা রুটিই খাওয়া হয়, ভাত খাওয়া হয় না। তো আজকে ভাত করা হয়েছে। না, সেই লোনের বই খুঁজেই পাচ্ছিলাম না, উজ্জীবনেরটা তো পেলামই না। মানে মেয়ে বলছে মা আমি তোমায় দিয়েছি, কিন্তু কোথায় রেখেছি ভগবান জানে, আমি তো খুঁজেই পেলাম না কোথায় রেখেছি। তো টাকা এমনিই টাকা দিয়ে দিলাম। 4:45 বাজে, এবার জল আসার টাইম হয়ে গেছে, আবার জল তুলবো, বাসন মাজবো। ওপরে জামা কাপড়গুলো এই কিছুক্ষণ আগে মেলে এলাম, মানে কিছুক্ষণ মানে ওই 3টের সময় মেলে এলাম, এতক্ষণ শুকনো হয়ে গেছে হয়তো। আর রোদ্দুর, ছাদে পা দিতে পারছি না, পা পুরো পুড়ে যাচ্ছে যেন মনে হয়, এতটা পরিমাণে গরম ছাদ। এই তরমুজ কেটেছিলাম, তরমুজ কেটে 8 তরমুজ রেখে দিয়েছি। কর্তামশাই অনেক দিন দিয়ে বলছে তরমুজটা কাট, পুজোর তরমুজটা কেটেছি, কিন্তু তরমুজটা ভালো না, ওই জন্য কেউ সেইভাবে খায়নি, মিষ্টিও নেই আর লাল টকটকেও না। তো জল এসে যাবে, 4টে বাজতে 10 মিনিট বাকি। দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি, যেহেতু 15 মিনিট কাজ আছে, তো 4:05 হয়ে গেছে যেহেতু, তার জন্য 10 মিনিট বাকি, যেহেতু আমি 10 মিনিট বাকি আছে এখন। ওষুধও খাইনি আজকে, ওষুধটা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, এই দেখো ওষুধটা, এইটার মধ্যে আমি ওষুধ রেখেছি, সব নানান রকমের ওষুধ আছে আমার। এই পাপ করলে তো বলে, মানুষ কি বলে নাকি যারা পাপি হয় তারাই নাকি ওষুধ খায়, তারাই নাকি হসপিটালে ভর্তি হয়, পাপিরাই হসপিটালে ভর্তি হয়, পাপিরাই ওষুধ খায়। বন্ধুরা হ্যাঁ, তোমরাই বলো, যে বলে মানুষ জানে নাকি আমি পাপ করেছি, তাই জন্য হসপিটালে ভর্তি হচ্ছি, তাই জন্য ওষুধ খাচ্ছি, তাই জন্য আমি এই যে 3টে অপারেশন হয়েছি, আমি নাকি পাপি। তো ভালো, তো পরম দয়ালের কৃপা, আমি যদি পাপি হই তো ভালো কথা, তো কি। তারপর আরও কত রকমের মানে কথা শুনলে মানে সেই কান, ওই জন্য আমি ঘর থেকে করি না। তো এক একজনের এক রকমের কথা হয় না, এক একটা রাগ করো না বন্ধুরা, তোমাদের ছেলেদেরকে কিন্তু আমি মেল করে বলছি না। তো কিছু ছেলে আছে, মানে যাকে বলে মেন এসকা, হ্যাঁ, মানে হাফ লেডিস হাফ জেন্টস বলে না, তো সেই আর কি। তো ওরা হচ্ছে কি, মানে মেয়েদের ভেতরে দেখবো ওরা না বেশি ছেলেদের সঙ্গে মেশে না, ওরা
ওরা মেয়েদের সঙ্গে বেশি মেশে, ওই জন্যই ওরা মেয়ে নেশকা হয়, যাদেরকে বলে ছক্কা। ছক্কা আমরা যাকে বলে, মানে আমাদের মধ্যে বলে যারা যে ছক্কা, ওরা একটু মেয়ে নেশকা হয়। তো এইরকম মানে মেয়েরা যত না টিস মারছে, তো দেখছি ওই ছেলেটা বেশি টিস মারে। বাচ্চা কাচ্চাই বাবা যেহেতু, ছেলে আর না। বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে ছেলে হয়, বিয়ের পরে লোক হয়, বিয়ের পরে বাবা। তো বাবা হয়ে গেছে যেহেতু, হ্যাঁ, তো টিস মারে। তো তোমার টিস তোমার কাছে ভাই, তো আমার কি এসে যায় তাতে? আমায় যদি পরম দয়াল বলে মারবো, তা আমি মরবো, আমি তাতেও রাজি। পৃথিবীতে কেউ আসেনি সারা জীবন সারা মানে লাইফ বাঁচবে বলে। পৃথিবীতে যখন মানুষ জন্ম নিয়েছে, মরতে তো হবেই আমি। তো তার আগে থেকে আমি রেডি হয়ে থাকবো, আমাকে যেতেই হবেই ওই রাস্তায়। আমি যখন এসেছি এই রাস্তায়, যেতে হবে আমাকে ওই রাস্তায়। তাহলে আমার ভয় কিসের? তাতে আমি খারাপ হলেও যেতে হবে, আমি ভালো হলেও যেতে হবে, তাতে কী এসে যায়, তাই কি না? আমি যদি পাপী হই তাতেও আমাকে যেতে হবে, আর আমি যদি কী বলে ওটা পাপী না হই তাতেও আমাকে যেতে হবে। তাহলে তার থেকে কী? হ্যাঁ, তা ভগবান যদি আমি উপর থেকে লিখে এসেছি যে আমি 3টে কাটবো, আমি কেটেছি, অপারেশন হয়েছি। আমার গ্যাসের ব্যথায় আমি ছটফট করছিলাম, তার জন্য বলেছে আমি নাকি পাপী। তো আমার সামনে বলছে না, তো যাদেরকে বলবে মেল করবে, তার উল্টো লোক হলেও তো আমাকে বলবে, বলো বন্ধুরা। হ্যাঁ, সেরকম দেখো বন্ধুরা, আমি কারোর সঙ্গে এখন করতে পারি না, এখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, কেননা আমার মনটা সত্যি আমি না মানে এতটাই মানে ভালো লাগে আমার এখন মনটা, যে আমার এত বন্ধু আমি সবাইকে পেয়েছি। এটাই আমার খুব ভালো লাগে জানো বন্ধুরা, যে আমি এত বন্ধু পেয়েছি আমার কাছে, আমার এত বন্ধু আমাকে যে এত ভালোবাসে, এটাই আমি সব থেকে মানে আমি ভাবতে পারিনি যে আমার এত বন্ধু। এমনি আমার অনেক মানে স্কুল যাই যখন, অনেক আমার বান্ধবী আছে, তো আমি যে তোমাদেরকে যে এত কাছে পাবো, এত তোমরা যে আমাকে ভালোবাসা দেবে, আমি একটুও ভাবতে পারিনি জানো বন্ধুরা। হ্যাঁ, আর তোমাদেরকে সেটা আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না, তোমাদেরকে ভালোবাসা দিয়ে আরও 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 মানে তোমাদেরকে আপন করে নেব। তোমরা তো আমার আপন বন্ধু, মানে হলো আপনজন, তা তোমরা আমার আপনজন। যে বন্ধু যারা সুখ দুঃখের পাশে থাকে, তারা হলো সব থেকে বড় বন্ধু। তো সেইটা হচ্ছে মা, পরম দয়াল আছে মানে ঠাকুর, আমার তো পরম দয়াল হচ্ছে অনুকূল চন্দ্র, তো ঠাকুর, আর আমার শ্বশুর শাশুড়ি। আমার তো বাবাও নেই, আমার শ্বশুরও নেই, আমার শাশুড়িও নেই। হ্যাঁ, তো আমার এই শ্বশুর শাশুড়ির সঙ্গে না আমি কারোকে তুলনা করতে পারবো না। হ্যাঁ, ওই জায়গাটায় আমি কাউকে বসাতে পারবো না। আমি সত্যি কথা যেটা, আমি হয়তো মেয়ের পক্ষে আমি শাশুড়ি হয়েছি, ছেলের পক্ষে আমি শাশুড়ি হইনি। ছেলের পক্ষে শাশুড়ি আমি কীরকম হবো আমি বলতে পারবো না। এখনের শাশুড়িরা যেরকম বজ্জাত দরজাল, ওরকম হবো কি আমি বলতে পারছি না। আমি তো পরম দয়ালকে বলি, আমার ছেলে তো এখন অনেক ছোটো, তো ঠাকুর করে যেন পরের মেয়েকে নিয়ে এসে আমি না যেন তাকে শাস্তি দিই, আমি শাস্তি দেবো। যত না নিজের স্বামীরা শাস্তি দেয়, তার থেকে বেশি শাশুড়িরা শাস্তি দেয়, শাশুড়ি শ্বশুররা। তো আমি যেটা, কেননা দেখো, তা আমার বর আমার এতে যত না মানে আমার বর আমার এতে যত না চলবে, আমার শ্বশুর শাশুড়ির কথাই তত চলবে, আমার ননদের কথাই তত চলবে। তো সেটাই আর কি মেল করে, যাতে না এরম হয়। আর আমি সত্যি মন থেকে চাই যে আমার ছেলের বউ যেন না আমার কাছে থাকে। কেন, হয়তো কুটকুটুনি স্বভাব হতেই পারে, আমি খারাপ কথা বলেই ফেললাম, স্বভাব হতেই পারে। হ্যাঁ, কেন আমার গা জ্বালার প্রবলেম আছে, আমার নানান রকমের প্রবলেম। এখন ঘরে মেয়েরাই সহ্য করবে না, আর ছেলের বউ কেন সহ্য করতে যাবে? কেন সহ্যটা করবে কিসের জন্য? হ্যাঁ, তাকে আমি ভালোবাসতে পারবো না, তার ভালো ব্যবহারটা আমি আশা করতে পারবো? কোনো দিনের জন্য না। এটা একচোখো বিচার, একদম একচোখো বিচার। দুচোখো বিচার কখন হয়? আমার মেয়েকে যেদিকে দেখবো, পরের মেয়েকেও সেদিকে দেখবো, সেটাকে দুচোখো বিচার বলে। আমার মেয়েকে দেখবো একদিকে, পরের মেয়েকে দেখবই না, সেটা বিচার হয় না, সেটা একচোখো বিচার হয়। হ্যাঁ, কিন্তু আমার বই এই যে যখন আমি মরে যাব, আজ শুক্রবার,
তো আমি শুক্রবারটা খুব করি, যেদিনকে আমার কিছু হয়ে যাবে তো বলবো। প্রচণ্ড গরম হচ্ছে, আমি না লাইটটা যেন বন্ধ করে দিলাম যেন বন্ধুরা, আরে জানলার কাছে এসে বসছি। তো যখন আমার কিছু হয়ে যাবে, আমার ছেলের বই 15 দিন হোক, 1 মাস হোক, 13 দিনে হোক, সেই কাজ করবে। কিন্তু তাতে আমাকে অবহেলা করুক, নাই দেখুক, নাই করুক, কিন্তু সেই করবে। হ্যাঁ, মেয়ে হয়তো 3 দিনে জল দেবে, ছাড়া পাবে, ঠিক কথা, ছাড়া পাবে। আর যে যখন আমি বিছানায় রগড়াবো না, তখন ওই বউ যতই চিল্লামিল্লি করবে, ওই বই করবে। আর মেয়ে দেখবে উল্টো দিক দিয়ে হাঁটা দিচ্ছে। দেখ কে করবে এসব? ছেলেরা বলতে পারে না, কিন্তু ছেলে ছাড়া উদ্ধার হয় না। তাহলে লোক যদি বলতো ছেলে যদি না, ছেলেরা করে না, তাহলে লোক ছেলে নিত না, সবাই তাহলে মেয়েই চাইতো যে আমার হোক, মেয়ে হোক, মেয়ে হোক। পরের ছেলে যদি নিজের হতো, তাহলে লোক পরের ছেলেকে লোক নিজের করে নিত, নিজে আর ছেলে চাইতো না যে আমারও ছেলে হোক, তাই কি না? আমার ছেলে হবে মানে আমার বংশবৃদ্ধি বাড়বে। হ্যাঁ, আর পরের ছেলে কি, জামাইকে যতটা পারবে চুষে নেওয়ার চেষ্টা করবে, যে কতটা পারবো শ্বশুরবাড়ি থেকে টেনে নেবো, তাদের বদনাম করবো, এদিকে টেনেও নেবো, বুঝছো? এইরকম কেন এই জিনিসটা হয়েছে, আর আমার হয়েছে। মানে 100 জনের মধ্যে হয়তো 10 জন আছে ভালো, যেটা সত্যি কথা, 10টা আছে ভালো। 90 জনের মধ্যে 90 জন আছে শ্বশুরবাড়ির এর ওপরে লোভ থাকে, শ্বশুরবাড়ির জিনিসের ওপরে লোভ থাকে, একটা লালসা থাকে, লোভ লালসা থাকেই থাকে, 100% থাকে। একদম আমি 100% নিয়ে দেবো, মানে 100-ই 100 দেবো। 10 জন হয়তো খুব খুব সৎ আছে, 10 জন সৎ আছে, 90 জন একদম। আমি একদম পুরো বলবো এটা, কেন আমি দেখছি এরকম কোনো জামাই নেই নিরসত্যভাবে শাশুড়ি, শ্বশুর বা শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে স্বার্থক ছাড়া কেউ মেশে না, বিনা স্বার্থকে কেউ কারোর বোঝা হয় না, এটা আমি একদম শিওর। যতই যাই করি আমি একদম শিওর। আরও অনেক অনেক জিনিস আছে বন্ধুরা, আমি তো মানে কী বলবো, মানে আর কিছু যেন বলার মতন আর মানে নেই, বলার শেষ নেই, যতই বলতে থাকি বলার আর শেষ নেই। আর চিটপামগুলোই আমার ভাগ্যে জুটে, আমি তো খারাপ, তো ওই জন্যে আমার কপালে খারাপ গুণই জুটে, ভালো হলে ভালো গুণও পেতাম হতো, আমি তো খারাপ মানুষ, তাই জন্য খারাপ গুণই জোটে। আর তোমাদের সঙ্গে আমি কি অন্য কিছু শেয়ার করব, আমি তো সংসারের মধ্যে, আমি তো এখন কোনো কাজ বাজও করতে পারি না। আগে তবু রান্নার কাজ করতাম, তাহলে আমি তবু বাইরে গেলে দেখাতাম, আর আমি তো ঘরের কাজই করি, তাই না? ঘরের যেটুকুনি আমি তোমাদের সঙ্গে ঘরেরটাই শেয়ার করি, অন্য কিছু তো করি না। যে আর আমি তো সেইভাবে মানে উল্টো অন্য কোনো ভিডিও যে করে দেখাবো সেরকম তো আমার মধ্যে কোনো ট্যালেন্টও নেই, যেটা সত্যি কথা বন্ধুরা, যে আমি সেই ট্যালেন্টটা নেই। কেন, আমি তো একটা ভারী মানুষ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি 3টে অপারেশন হয়েই গেছি, এখনও একটা অপারেশন করতে বাকি আছে, হার্নিয়া। তো হার্নিয়া অপারেশন আমি এখন করবো না, 4 বছর ধরে হার্নিয়া অপারেশন আমি করিনি, তো আশা করি আমি এখনও করবো না। হ্যাঁ, কেন আমি করলে আমার যে ফ্যামিলি আছে না, প্রচণ্ড ওরা দমে যাবে, ঠিক আছে? আমার জন্য ওরা খুব কষ্ট পাবে। আকাশটা কিরম হাওয়া দিচ্ছে, একবার করে উপরে অনেক জামা কাপড় মেলেছি, অনেক কিছু আছে, অনেক কাপড় জামা আছে, ভাঁজ করতেও হবে, যাবো ওপরটা গিয়ে হালকা করবো, উপর থেকে সব কিছু এবার লাবিয়ে নেবো, দেখি উপরে শোকেসটা তুলে দিয়েছি, শোকেসটাও লাবিয়ে নেবো এবারে, আজকেরই লাবিয়ে নেবো শোকেসটা। জল তুলতে যাই, পুরোপুরি 4টে বাজে, এখন পুরো 4টে বাজে ওই ঘড়িতে, আর এই ঘড়িতে আছে বাকি 2 মিনিট। প্রচণ্ড ঘামও দিচ্ছে, আর এই মুছে না মুখটা পুরো জ্বালা জ্বালা করছে যেন মনে হচ্ছে, তাই ঠিক আছে, তোমরা সামনে দেখতে থাকো। আর
বাবা কার কি পুড়ে যাচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে। তো দেখো জল তুললাম, বাসন মাজলাম, ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়েছি। এখানে গাটা ধুয়ে গা ধোবো, পুজো দেবো। তার আগে দেখো বিছানাটা দেখো, জামা কাপড়ে দেখতে পাচ্ছ লাট, এগুলো ভাঁজ করব। আবার কতগুলো কেচেছি, আবার এইদিকে দেখো কতগুলো জড়ো হয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আবার এগুলো কাচবো। হ্যাঁ, তো এইরকম, তো এইগুলো সব ভাঁজ করবো, ওগুলো সব কাচবো। ওগুলো আজকের ভিজিয়ে রেখে দেবো। কি দেখি কালকেরও হয়তো, কালকে সকালবেলাও হয়তো ভিজাতে পারি। কালকে সকালবেলাও প্রচণ্ড গরম হচ্ছে, পাখাটা চালাই। এই সবে কাজ করে সব ঘরে ঢুকলাম আর জল চলে গেল। এখন বাজে 6:10। হ্যাঁ, তো জল চলে গেছে, ঠাকুর বাসনটা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হয়নি, শুধু এই জামা কাপড় কটা ভাঁজ করবো। জামা কাপড় মানে প্রচুর জামা কাপড়, দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড়। এই দেখো অনেক জামা কাপড়, এগুলো সব ভাঁজ করবো। নিচে যেগুলো আছে কাচবো। তারপরে ওগুলো তো আজকে আর কাচবো না, ওগুলো কালকে কাচবো। ড্রাম ধুয়ে ড্রাম ভর্তি করলাম, বাইরে কালো বালতি ভর্তি করলাম, ভেতরে কালো গামলা ভর্তি করলাম, দুটো এমনি বালতি ভর্তি করলাম, খাওয়ার জলে বালতি ভর্তি করলাম, ঠাকুর বাসন ধুলাম, নর্মাল বাসন ধুলাম। এবারে এগুলো ভাঁজ করে আর ঘরটা মুছবো, মুছে তারপরে গা ধোবো, ধুয়ে পুজো দেবো। তো মানে এই এখন পর্যন্ত এই কাজ। তারপরে হবে কি যে তোমার মানে সন্ধেবেলা তো হয়ে গেছে। তো তারপরে দেবো রুটি হবে, আজকে সবাইরই রুটি হবে। ভাত আছে তবু সবাই রুটি হবে। আর তরকারি ওবেলা করেছিলাম ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর বই দিয়ে তরকারি করেছিলাম, তরকারি আছে। গলাটা না কিরম হয়ে যাবে তো, মানে গলায় যে কাঁটা পড়লে যেরকম একটা হয়, ওরকম মাঝে সাঝে হয় সবসময় হয়। আবার তো বলবো কি পাপি, কি বলে পাপ করলে পারে এইসব হয় না, কি বলে বেশ। হ্যাঁ, বলে তো আমার নিজের লোক বলে, বাইরের লোক কেউ বলে না, নিজের লোক বলে। দেখো বন্ধুরা, আজকের এই যে জামা কাপড় সবে গোছানো শেষ হলো। এই দেখো ছেলের আলাদা করেছি, এটা মায়ের ব্লাউজগুলো তোমাদের দেখালাম কি। এই যে মায়ের আর এই যে ছেলে, এরকম করে। আর এগুলো আমার, এটা আমার নাতির। এই যে যেগুলো যে হাত দিচ্ছি বুঝতে পারছো তো, এটা আমার নাতি। এটা আমার ছেলের প্যান্ট আছে, এটা বালিশের খাওয়া, সব আলাদা আলাদা ভাগ করেছি। এটা হলো কর্তা মশাই, এটা আমার ছেলের, এটা আমার মেয়ে, এটা হলো আমার কমই আছে। আর এটা শাড়ি আছে, আমার আছে, মায়ের আছে, লেহেঙ্গা আছে, আর একটু মধ্যে জামাগুলোর মধ্যে নাইটিগুলোর মধ্যে নাইটি আছে। আর এইটা হলো আমার ব্লাউজ। এই যে খুব ভালো, মানে খুব ভালো। তো আমাদের যেরকম আমার মা পেয়েছিল সেরকম আমার বিয়ের ব্লাউজটা, বুঝেছো। তো আমাদের মধ্যে আমার মা অনেক খুব ভালো করেই দিয়েছিল, বুঝতে পারছো। এই ব্লাউজটা হলো মৌ বেনারসি, তখনকার মানে আমাদের মধ্যে, মানে আমাদের যেরকম ক্ষমতার মধ্যে আর কি বলছি, আমাদের যেরকম ক্ষমতার মধ্যে আমার মা এটা দিয়েছে, তাই আমার অনেক। হ্যাঁ, এই ব্লাউজটা, এই কাপড়টাও আছে, ব্লাউজটায় কাপড়টাও আছে। শাড়িটা খালি পরে দিয়েছি, শাড়িটা অনেকদিন হয়ে গিয়েছিল, কাপড়টা খুব পরতাম। একদিন গাড়ির কালি লেগে গেছিলো, সেই জায়গাটা ছিঁড়ে গেছে, আবার রিপু করেছিলাম, বাদ দিইনি, তো এখনও রেখে দিয়েছি। বিয়ের স্মৃতি কেউ বাদ দেয় বলো বন্ধুরা, সারা জীবনের ব্যাপার। হ্যাঁ, মরে গেলে আমার উপরে চাপিয়ে দেবে কি ফেলে দেবে, তখন ওদের ব্যাপার। তখন তো আগেকারের জিনিস এখন আর মেয়েদের পছন্দ হবে না। তো আমি খুব পরেছি, আর আগে কাপড়টা খুব পরতাম। এখন সত্যি কথা যেটা, মেয়েদেরকে স্কুলে ভর্তি করার পর থেকে ওই যে চুড়িদার পরা ধরে নিয়েছিলাম, তো ওই চুড়িদার পরা ধরেছি, সেই থেকে আমার আর এত কাপড় টাপড় মানে এই হয় না। তো চুড়িদার, কুর্তি, পাটিয়ালা প্যান্ট, লেগিংস এসবই পরি। তো এখন মানে কাপড়ের সংখ্যাটা, আগে ওই জন্য ব্লাউজ প্রচুর আছে আমার ওই বাড়িতে, আর এই বাড়িতে সেভাবে আমি কাপড় পরি না। আর ওই বাড়িতে গেলে যখন যাই আমার কাপড় পরে যাই, তো ও বাড়িতেও আমার চুড়িদার আছে। তো এখন সেভাবে দেশের থেকে তো একটুখানি কেমন একটা যেন সব বোঝে তো, গিয়েও তো রাগ করে না কেউ বলছি বলে। হ্যাঁ, তা কী বলবো বলো। হ্যাঁ, তা কী বলবো,
মানে না ওরা না কেমন একটা কি বলবো, একটু ভালো করে কাপড় পরলেও তাতেও কীরকম কেমন একটা যেন করে, আর পা থেকে মাথা অবধি না খালি দেখবে দেখবে, যেন মনে হয় জীবনে কোনোদিন মেয়ে দেখেনি ওরা। হ্যাঁ, মেয়েরাই মেয়েদের দেখবে, ছেলেরা তো দেখবেই, সে আর মনে বলার নেই, এরকম একটা ব্যাপার। তো মেয়ে এসে গেছে, মাথায়তে না খুব খুশকি হয়েছে, আর চুহা তো রয়েছে। হ্যাঁ, চুয়াটাকে ভালো করেছি অনেক কষ্ট করে, বাবা খুব কষ্ট করে ওখানটা ভালো করেছি। আর মাথায় খুব খুশকি হয়েছে, ভাবছি সেই অ্যালোভেরা দেবো, দিলে পারে তাহলে। আর এই যে কুচো কুচো চুলগুলো সামনে ফের হয়েছে, বুঝতে পারছো তো। আর লক্স কেটেছিলাম পুজোর সময়, লক্সগুলো বেড়ে গেছে, আবার সামনে পুজো আসতে চলেছে, আবার কাটবো। আর বছরে একদিন চুল না কাটলে ভালো লাগে না বলো। আমাদের মেয়েদের আর কি সকাল্লাদ আছে, বছরে একবার চুল কাটবো। হ্যাঁ, আর ওইসব তো পার্লারে ফেসিয়াল করি না আমি জীবনে। আমার জীবনে হচ্ছে সারা জীবন হচ্ছে বোরোলিনটা আমার সঙ্গী, আর শীতকালে হচ্ছে সর্ষের তেল, আর গরমকালে তো লাগে না, কিন্তু সারা জীবনে আমার ঠিক হচ্ছে বোরোলিনটা হচ্ছে আমার সঙ্গী, মোট কথা। আমি বলেছি যে আমার সঙ্গে বোরোলিনটা দেবে, আর একটা জিনিস দেবে, কালীঘাটে আমাকে দেবে, আমাকে বুড়ুলে কেউ পাঠাবে না। কেন? আমার শাশুড়ি আছে কালীঘাটে, আর আমার শাশুড়ি হলো আমার সব থেকে বড় বোন। আমার শাশুড়ি শ্বশুর বললাম না, আমাকে প্রচণ্ড ভালোবাসতো। তো আমার শাশুড়ি আছে যখন কালীঘাটে, আমিও কালীঘাটে যাবো। আমার শাশুড়ি বলেছিল আমাকে কালীঘাটে দিতে, মানে ওনাকে, তো কালীঘাটেই দেওয়া হয়েছে। আমার শ্বশুর আলাদা জায়গা আছে, শ্বশুর আছে পুরুলিয়া, কিন্তু আমার শাশুড়ি আছে কালীঘাটে। তো আমিও চাই কালীঘাটে যেতে। আমার শাশুড়ি এত ভালোবাসতো আমাকে, বলতে পারবো না। হ্যাঁ, আমাদের ওই যে বললাম না, আমাদের ঝগড়া মানে ওই ঝগড়া লেবু লঙ্কার মতন, কিন্তু আমাদের খুব আহামরি ঝগড়া না, ওই ক্ষণের মতন একদিনই জাস্ট একটুখানি ঝগড়া হয়েছিল। হ্যাঁ, আমাদের সে আমার শাশুড়ি শ্বশুর আমাকে খুবই ভালোবাসতো, আমার ননদরাও আমাকে ভালোবাসতো এবং ভালোবাসে। আর আমরা দুই যায় বোনেদের বোন মতন আমরা এখনও আছি। পরবর্তীকালে জানি না কি হবে, ছেলের বউরা আসলে কী হবে জানি না, কিন্তু আমরা এখনও অবধি, আমাদের রান্না পুজোও এক জায়গায় হয়, আলাদা নেই আমাদের। আমরা দুই যায় একই জায়গায় রান্না হয় আমাদের। এই তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ওটা হলো সকালবেলা, ঠিক আছে। তো এখন হয়ে গেছে তোমার 9:45, তো এবারে হবে রুটি, ঠিক আছে। কর্তামশাই এখনও আসেনি, তোমরা সঙ্গে থাকো। আজকের তো রুটি করা অবধি, কর্তামশাই আসা অবধি তোমাদের দেখাবো, ঠিক আছে। যতক্ষণ মোট কথা জেগে থাকবো ততক্ষণ তোমাদের দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, আটা মাখাও হয়ে গেছে, রুটি হয়ে গেছে, খেতে বসে গেছে। এদিকে কর্তামশাই চলে এসছে, এদিকে মা, ওকে দেখা যাচ্ছে না, ও আর এদিকে মেয়ে ছেলে, আর আমাকে তো দেখতেই পাচ্ছ। আমরা সবাই খেতে বসে গেছি, সবাইকে শুভরাত্রি, আর সঙ্গে আনন্দিত জয়গুরু। এখন বাজে কটা? 11:30, এখানে বাজে 11:23। তো আজকে রাত্রির মতন সবাইকে এই পর্যন্তই, সবাইকে টাটা। পরের দিন সকালবেলা, মানে আগামীকাল সকালবেলা আবার নতুন ব্লগ নিয়ে নতুনভাবে আসবো। তো সবাইকে ফের শুভরাত্রির।